জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ভাইপোকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল কাকা ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার রুদ্রখণ্ড এলাকায়। রবিবার দুপুরে এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত যুবকের স্ত্রী লীলাবতী রবিদাস। অভিযোগ, শ্বশুরের মৃত্যুর পর থেকেই কাকা শ্বশুর তাদের বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করে আসছিলেন। এদিন সকাল প্রায় 10টা নাগাদ অভিযুক্তরা তাদের ঘর ভাঙতে এলে বাধা দেন পাপ্পু রবিদাস। তখনই তাকে পাথর দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লীলাবতী রবিদাসের দাবি, তিনি শান্তিপূর্ণভাবে নিজের বাড়িতে বসবাস করতে চান। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। দিদি, আপনার নাম? লীলাবতী রবিদাস, বাড়ি কোথায়? রুদ্রখণ্ড। হ্যাঁ, রুদ্রখণ্ড। আচ্ছা। আপনার কি ঘটনা ঘটেছে? আর আমার সঙ্গে আমার কাকা শ্বশুর লাগবে, প্রত্যেক দিনে ঘটনা করছে, প্রত্যেকদিন বাড়ি থেকে পালাই দিচ্ছে, বলছে কি ভাগো, তোমার কিছু আছে না। বারবার মেরতে এসেছে, একবার মেরেছিল 1 বছর আগে, আমরা কিছু করলাম না, আজকে ফির মেরেছে, পাথর দিয়ে মেরেছে, আমার বোনকে অসুস্থ করে রেখেছে, আমার বোন কিছু উঠতে পারছে না, বসতে পারছে না, ধরে নিয়ে হসপিটালে ভর্তি করেছে। কিভাবে মারছে? কি দিয়ে মারছে? পাথর দিয়ে মারছে। বরকে? বড় পাথর আছে বড় এখনটা। পাথর দিয়ে তোমার হ্যাঁ বরকে মারছে? হ্যাঁ, মাথাটা ঘায়াল হয়ে গেছে, 10টা সেলাই লেগেছে মাথাতে, হাসপাতালে ভর্তি আছে? হাসপাতালে ভর্তি আছে। কি কারণে মারলো? আমাদের বাড়ি ভাঙতে এসেছিল, তো আমরা বললাম কি ভাঙে দেখো, ওটাই ভাঙতে না দিলাম, তার জন্য আমার বোরকে মারলো, আমার বোর ধরতে গেছিল। কেন ওরা বাড়ি ভাঙতে আসছে কেন? কেন? আমাদেরকে বলছে তোমার শ্বশুর আমাদের সবকিছু নষ্ট করে দিয়েছে, আমার শ্বশুর তো আছে না, কিন্তু বলছে তোমাদের এদিকে কিছু না, আমার শ্বশুর মারা গেছে, তার জন্য বলছে তোমাদের এদিকে কিছু না, তোমরা ভাগে যাও। মানে আপনাদেরকে ভাগিয়ে দিয়ে আপনাদের হ্যাঁ জায়গা হ্যাঁ দখল করতে হ্যাঁ, যাচ্ছে? দখল করতে চাচ্ছে, ওগুলা থাকতে চাচ্ছে, আমাদেরকে ভাগাই দিতে কি চাচ্ছে। নাম আপনার কাকা শ্বশুরের? গৌতম দাস। আর ওনার কয় ছেলে মেয়ে? 2টা মেয়ে আছে। আচ্ছা, উনি একাই আসে মারতে আপনাদের? হ্যাঁ, ওর বউ আসছিল, ওর বউ মারছে আর ও মারছে। আপনারা থানায় অভিযোগ করেছেন? নাম কি জানতে চাইবে? অভিযোগ করেছেন, কি নাম তাদের? গৌতম দাস, সোনিল কুমারী। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছে। কি চাইছেন এখন আপনি? আমরা চাচ্ছি, আমাদের সঙ্গে কোনো ঘটনা করে নাই, তার জন্য আমি চাচ্ছি কি আমাদের সবকিছু ভালো হয়ে যায়। ওনারা আপনাদের থাকে, আমি আপনাদের থাকি, আমাদের ভাগ করে দিয়ে দাও। যার যার জায়গায় শেষে থাকবে। হ্যাঁ, শান্তিতে, তাই তো? শান্তি থেকে থাকবে, যেমন কাজিয়া উজিয়া হয় না।